রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি বেশি বড় না, একদমই ছোট্ট, তাই অনুরোধ রইল প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। সকালে আশেপাশে কাজ হয়ে গেছে। আমার গোপাল সোনাকে ঘুগনি আর পরোটা দিয়ে সকালে যে সেবা দিয়ে দিলাম। এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আজকে একটু লেট করে ভিডিওটা শুরু করলাম। আজকে হলো রবিবার, ছেলের স্কুল নেই, সেই জন্য ওই যে স্নান করে এসে শুয়ে শুয়ে ফোন দেখছে। এদিকে আমার বর গোপাল সোনাকে সেবা দিচ্ছে। আমি রান্নাটা করে দিয়েছি আর আমার বর সেবাটা দিয়ে দিল। আর এটা হলো আমাদের থালা, আমরাও সেবা করে নিয়েছি। আর রুটি বানানোর পরে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। এই জন্য ভাবছি সবার আগে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমার জন্য এক কাপ চা বানাবো। আমার ছেলে আমার বর এনাদের রুটি খাওয়া হয়ে গেছে। আর আমার যেন তো সকালে একদমই খিদে পায় না, সেই জন্য আমি ভাবলাম যে রুটি একটু পরে খাবো, আগে এক কাপ চা বানিয়ে নিই। আর জানো তো, যতক্ষণ পর্যন্ত এক কাপ চা খেতে না পারি আমার না একদমই ভালো লাগে না। সেই জন্য এক কাপ চা খাবো, তারপরে রুটি খাবো। আমার এই ঘুম থেকে উঠে রুটি খেতে ইচ্ছা করে না, ওনাদের খিদে পেয়ে যায় তাই ওনারা খেয়ে নেয়। ভাত তরকারি রান্না করতে গেলে দেখবে গ্যাস ওভেনটা অতটা নোংরা হয় না। রুটি বানালে আটার গুঁড়ো পড়ে অনেক নোংরা হয়ে যায়। তারপরে এই আটার গুঁড়ো পড়ে থাকলে অনেক ছোট ছোট লাল লাল পিঁপড়েও চলে আসে। সেই জন্য আগে ভালো করে গ্যাস ওভেনটা, কিচেন কাউন্টারটা পরিষ্কার করে নিয়েছি। ব্যাস, পরিষ্কার হয়ে গেছে। আর কি জানো তো, মানে সকালে রুটি বানানোর পরে মানে তাড়াতাড়ি রুটি বানিয়েছিলাম, তা ওই যে বাসনগুলো মেজে রেখেছিলাম রাত্রেবেলায়, সেগুলো আর জায়গার জিনিস জায়গাতে রাখা হয়নি। তা ভাবলাম যে অনেকটা কাজ বাজ তো হয়ে গেছে, তা আগে বাসনগুলো রেখে নিই, তারপরে চা বানাবো। আমি প্রতিদিন রাত্রেবেলা জানো তো এঁটো বাসন মেজে রেখে দিই। এঁটো বাসন মেজে রাখলে সকালে একটু লেট করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হয় না। আর রাত্রির এঁটো বাসন মেজে না রাখলে ওই সকালে উঠে এঁটো বাসন মাজো, তারপরে আশেপাশে কাজ করো, অনেকটা সময় চলে যায়। বাসনগুলো সব রেখে দিয়েছি। এক কাপ লাল চা বানাবো, কারণ আমার বর আমার ছেলে এনারা আবার চা খায় না, শুধুমাত্র আমি একা চা খাই। আর জানো তো, যতক্ষণ পর্যন্ত এক কাপ চা খেতে না পারি আমার জানো তো একদমই ভালো লাগে না। সেই জন্য এক কাপ লাল চা খেয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্না করব। কদিন মেঘলা, মানে বৃষ্টি হয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যার জন্য গরমটা একটু কম ছিল। এখন তো আবার ভালো রোদ ওঠে, সেই জন্য আবার খুব গরম পড়েছে। আর এত গরমে কাজ করতে গেলে জানো তো ভীষণ গরম লাগে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি একটু হলেও ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার জামা কাপড়টাও ধোয়া হয়ে গেছে, ওই যে ছেলের স্কুলের জামা। আর এখন তো গরমকাল, দেখবে জামা কিন্তু মানে জামার যে কলারটা থাকে সেটা সব থেকে বেশি নোংরা হয়। ওই যে বাচ্চা কাচ্চা স্কুলে ঘেমে যায়, সেই জন্য প্রতিদিন স্কুলের ড্রেস ধুয়ে দিতে হয়। খুব রোদ উঠেছে, কালকে জানো তো গম ধুয়ে দিয়েছিলাম, তাই সেই গমটা ওই যে চারপায়ের পরে নেড়ে দিয়েছি, রোদ্দুরে দিয়েছি। আর উপর থেকে একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি। ওড়না দিয়ে ঢেকে না দিলে ওই ময়ূরে এসে সব গম খেয়ে চলে যাবে। তারপরে ছোট ছোট পায়রা আছে, ওরা আবার ঘুরে বেড়ায় ছাদের উপর দিয়ে, সেই জন্য ঢেকে রাখা লাগে। মানে ওদের উৎপাতে কোনো জিনিস আলগা রেখে শুকানোই যায় না, সেই জন্য ওড়নাটা দিয়ে ঢেকে তারপরে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। হ্যাঁ, দুপুরে যা রান্না বান্না করব সেটা এখন কেটে বেছে নিচ্ছি। আমি জানো তো সবসময় রান্নার আগে সবজি কেটে ধুয়ে মশলা বেটে রেডি করে তারপরে রান্না বান্না করি। ওই একটা রান্না করতে করতে আবার একটা সবজি কাটতে গেলে আমি জানো তো পারি না। আজকে করব মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে। একটু টমেটো দিয়েছি এর মধ্যে,
মুগ ডাল করলাম, কেননা গোপাল সোনাকে এই ডালটা সেবা দিয়ে দেব। মুসুরির ডাল করলে আবার গোপাল সোনাকে দেওয়া যায় না, তো সেই জন্য। কারেন্ট নেই, যার জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে রান্না করতে গেলে ভীষণ গরম লাগে। আমরা গোপাল সোনাকে 3 টাইম ভোগ লাগাই, সকাল, দুপুর আর রাত। সকালে রুটি দিই আর রাতে রুটি দিই, আর দুপুরের টাইমে ভাত দিই। আমরা সকাল বিকাল 2 টাইম রুটি খাই। ওই বাঙালি মানুষ তো, এক টাইম ভাত না খেলে একদমই ভালো লাগে না, সেই জন্য দুপুরবেলাটায় ভাত খাই। এদিকে মুগের ডালটাও হয়ে গেছে। ওদিকে যখন মুগের ডালটা রান্না করছিলাম তখন কারেন্ট এসে গেছিলো, তাই হিটারে ওই করমচা চাটনি বসিয়েছি। ওই করমচা হালকা একটু টক টক থাকে, তো খেতে ভীষণ ভালো লাগে, তাই একটু করমচা চাটনি করে নিচ্ছি। কারেন্ট থাকলে আমার হিটার গ্যাস দুদিকে রান্নাবান্না হয়ে যায়, হিটারেই বেশিরভাগ রান্নাটা করি। ওইদিকে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। রান্নার পরে রান্নার যা বাসনপত্র ছিল সেগুলো এখন মেজে রেখে দিচ্ছি। ওই রান্নার পরে কড়াই, তারপরে কুকার, অনেক বাসন হয়ে গেছিলো, তাই ভাবলাম যে বাসনগুলো এখন ধুয়ে রেখে দিই। তা না হলে এই বাসনগুলো রেখে দিলে আবার যখন দুপুরে খাওয়া দাওয়া করব তখন আবার এই একসঙ্গে জানো তো অনেক বাসন হয়ে যাবে। তাই এখন কিছুটা বাসন ধুয়ে রেখে দিলাম, আর দুপুরে খাওয়ার পরে যা বাসন হবে সেটা পরে ধুয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।